চিংড়ি ভাপা তো অনেকেই খেয়েছো। কুমড়ো পাতায় চিংড়ি ভাপা কি খেয়েছো কখনো? চলো আজ তোমাদের রেসিপিটা দেখাই। প্রথমে পাতাগুলোকে ভালো করে ঈষৎ উষ্ণ জলে ধুয়ে নিতে হবে। একটা বাটিতে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এবারে একটা মিক্সিং জারের ভেতরে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে কাঁচা তেল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে কুমড়ো পাতাগুলো একটা থালার ওপরে নিয়ে তাতে একটু সর্ষের তেল মাখিয়ে মাছগুলোকে পাতার ওপরে দিয়ে দিতে হবে। এরপর ওই মাছগুলোর ওপরে খানিকটা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে। মোড়ানোর সময় খেয়াল করবে যেন পাতাটা কোনো কারণে ছিঁড়ে বা ফেটে না যায়, তাহলে ভেতরের মশলাগুলো কিন্তু সব বাইরে চলে আসবে। আমি এটাতে টুথপিক ব্যবহার করেছি। তোমরা ইচ্ছা করলে এখানে সুতোও ব্যবহার করতে পারো, কিন্তু সুতো ব্যবহার করলে প্রবলেম একটাই, সেটা হচ্ছে সুতোটা খোলা যায় না, খুব সমস্যা হয়। টুথপিক খুব সহজেই খোলা যায়। এরপর এগুলোকে গোছানো হয়ে গেলে একটা থালায় রেখে কড়াইতে খানিকটা তেল গরম করে এক এক করে পাতাগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে কড়াই ঢেকে কিছুক্ষণ বসিয়ে রেখে পাতাগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এক এক করে পাতা ভাজা হয়ে গেলে একটা থালার ভেতরে সেই ভাজা পাতাগুলোকে চিংড়ি মাছ সমেত সুন্দর করে নামিয়ে নিতে হবে। নামানো পাতাগুলোকে থালায় সাজিয়ে সুন্দর করে থালায় সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে কুমড়ো পাতায় চিংড়ি ভাপা। আমি কিভাবে পাতাটাকে খুলছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো ভেতরের চিংড়ি মাছগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গেছে, পাতাটা শুদ্ধ। এইভাবে তোমরা